ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানীয় ইউনিয়ন শাখা কর্তৃক আজকে আমরা এই বাজারে এসেছি। যারা আমাদের এই এলাকার বাসিন্দা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইতে এসেছি। পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অত্র অঞ্চলের সকল মানুষকে নিয়ে যাতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, ইসলামের পক্ষে যাতে একটা গণজাগরণ তৈরি করতে পারি, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সকলের কাছে এসেছি। প্রথম কথা হলো, যেহেতু আমাদের মূল ভিত্তি হলো আমরা সবাই মুসলমান এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি আমরা যদি মানুষকে, মুসলমানদেরকে ইসলামের মহত্ব তুলে ধরতে পারি, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এবং ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষের যে কল্যাণ হবে, মানুষের মধ্যে যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেটা যদি আমরা তুলে ধরতে পারি, আমরা আশা করি আমরা মুসলমানদের মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যক সমর্থন পাবো। তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো। বিভিন্ন কারণে হয়তো ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন দল মত তৈরি হয়েছে, যেগুলোর কারণে আমরা ইসলামপন্থাকে, সামগ্রিক ইসলামপন্থাকে কার্যকর শক্তি হিসেবে দাঁড় করাতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে বিভিন্ন ইসলামিক শক্তি, ইসলামিক দলগুলো পরস্পরের কাছাকাছি আসছে। আমরা এটা নজির দেখেছি, জাতীয় পর্যায়েও দেখেছি, আমরা স্থানীয় পর্যায়েও দেখেছি। আলহামদুলিল্লাহ এর থেকে আমরা আশাবাদী আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে একটি ভাস্কর রাখতে পারবো ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী এবং এটা আমরা জয় ছিনি। আলহামদুলিল্লাহ এই যে আপনাদের সামনে যারা আছে অত্র ইউনিয়নের দায়িত্বশীল এবং সবাই হলো বিভিন্ন ওয়ার্ড থেকে আছেন, আজকে এগুলো নিয়ে কথা হচ্ছিল, নির্বাচনী প্রস্তুতির ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা অচিরেই আমরা জনগণের সামনে আসব একটি এবং বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে আমরা আশা করি বিজয়ের দ্বারপ্রান্তে আসা আমরা আছি ইনশাল্লাহ। আমাদের প্রস্তুতিটাও এরকম। আগামী দিনে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা মানুষকে নিয়ে একটি ইসলামী সরকার গঠন করবো ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা পাওয়ার পর এর চেয়ে বড় আর কোনো কারণ থাকতে পারে না। আমাদের হলো এইটাই হলো সবচেয়ে বড় কারণ যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাই। আল্লাহর জমিনে শাসন ব্যবস্থা, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। আমরা চাই আমাদের সংবিধান হোক আল কোরআন। অতএব এই কারণেই আমরা আমাদের জান মাল সব কিছু আমরা এর জন্যে ব্যয় করছি এবং আমরা জনগণের পাশে, মানুষের ধারে ধারে যাচ্ছি, মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে আমরা ইনশাল্লাহ সংঘবদ্ধ। ভারী ভোটারদেরকেও কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী টিম তৈরি আছে। আমরা প্রত্যেকটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ডে আমরা নারী টিম তৈরি করছি। নারীদের কাছে আমরা মা বোনদের পর্দার ব্যাপারটা সর্বোচ্চ লক্ষ্য রেখে, আমরা যেহেতু ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তাদেরকে মায়েদের কাছে, আমাদের বোনদের কাছে, আমাদের খালাদের কাছে পাঠানোর জন্য আমাদের নারী টিম তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। নারীরাও আমাদেরকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। ইসলামে আমরা জানি যে নারীদের ভূমিকা অনেক, অতএব আমাদের নারীরাও আমাদের পাশে আছেন। এই একজন প্রকৌশলী, আমিও একটা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছি, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। এই যে আমার পাশে আছেন, উনিও একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ এখানে অনেকেই আছেন। তো আমাদের দেখলে মনে হয় যে আমাদের পোশাক আশাকে মনে হয় যে আমরা মাদ্রাসায় পড়েছি, যেই কারণে মানুষজন আমাদের পোশাক দেখে বিবেচনা করে। তো মানুষজন যখন আমাদের সাথে মিশবে, মানুষজন দেখবে যে না, আমাদের কাজকর্ম এবং আমাদের যোগ্যতা, দক্ষতা অন্যান্য প্রার্থীর থেকে বেশি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় উপকমিটি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সদস্য এবং আমি গাজীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্বে আছি। এবং আমার পাশে যিনি আছেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এবং আমাদের এইখানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমাদের এই যে এখানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি। উনি আছেন আমাদের দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত সদর, যেটাকে আমরা সভাপতি হিসেবে বলি, জানি। এবং এইখানে সবাই দায়িত্বশীল। আজকে এখানে যারা আছে ইউনিয়ন থানার যুব আন্দোলনের আমাদের যে সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সেটা সভাপতি মাওলানা ফজলুল্লাহ, এবং আছেন আমাদের অন্যান্য সংগঠনের আমাদের মুজাহিদ কমিটি সম্মানিত সভাপতি এবং আন্দোলনের ইউনিয়ন শাখার সদস্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানীয় ইউনিয়ন শাখার 2025-26 সেশনের ইতিমধ্যে আমাদের একটা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। আজকের সেই কমিটির ঐতিহাসিক বটতলা শীতলক্ষা নদীর পারে আমাদের সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানীয় ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ছিল এবং পাশাপাশি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান আমরা আসরের নামাজ আদায় করে
তারপরে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেছিলাম। মাগরিবের নামাজের পূর্বে আমরা আমাদের আজকের যে কার্যক্রম এটা শেষ করেছি। সেখানে জামাতবদ্ধ হয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করে একত্রে আমরা আড়াল বাজারে পীর সাহেব চরমনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনার পক্ষ থেকে এই দেশবাসীকে, অত্র এলাকার জনগণকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানানোর জন্য এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা আজকে আড়াল বাজারে মানুষের ধারে ধারে ঘরে ঘরে আমরা পড়ছি, তাদেরকে সালাম জানিয়েছি, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আমরা জানিয়েছি। যদি করতাম তাহলে অনেক দুনিয়াবি ফায়দা পাইতাম, এটা নিঃসন্দেহে। কারণ যেহেতু আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমার দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাকে সুন্দর করতে হবে। দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির লক্ষ্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে এই কাপাসী উপজেলার মধ্যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন একটা দুর্গ গড়ে উঠবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।